হ্যালো সোনা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতেই পারছি না। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। তাহলে চলো আমরা দুজন একসাথে দেখা করি। হ্যাঁ সোনা, কোথায়? কি ব্যাপার, ফোনটা কেটে গেল কেন? দেখি তো আরেকবার লাগিয়ে। সেদিন কি মোবাইলের রিচার্জ মারনু, এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। কোথায় যে দেখা করব সেটা বলার আগে ফোনটা কেটে গেল। ফোনটা কাটার আর সময় পেল না। এখন যে কি করি? আর শালা উনি তো হিলাল বসেছে। ওরা তো মোবাইলও দেখছি। যাই ওর কাছ থেকে মোবাইল ডালি, আমার গার্লফ্রেন্ডের সাথে ফোনটা করে আসি। হিলাল ভাই, তোমার ফোনটা একটু দাও না, আমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলি। অনেকদিন হয়ে গেল ফোনে কথা হয়নি, একটু কথা বলে মনটাকে হালকা করি। তাহলে আমার প্রেমিকার সাথে কোথায় দেখা করবো সেটা বলা হলো না, আর শালা এসে ফোন চাইতে। কি হেলাল ভাই, কিছু বলছো নাকি? আরে না না ভাই, আমি কিছু বলছি না। এক্ষুনি আমার প্রেমিকার সাথে কথা বলতে গিয়ে রিচার্জ শেষ হয়ে গেল। হায় ভাই, এরকম কথা বুঝলো না। আমার বুকটা ফাইটে গেছে। আমার গার্লফ্রেন্ডের সাথে 10 দিন ধরে কথা বলা হয়নি। ফোন করার ব্যবস্থাটা একটু করে দাও না। শালা আমি কিভাবে কথা বলবো তাই ভাবছি, শালা আবার বলছে ব্যবস্থা করে দিতে। কেন, তোর আব্বার কাছে গিয়ে পয়সা চাইবি, দি রিচার্জ মারবি? আরে আমার আব্বা তো ভিক্ষা করে ফকির খাওয়ায়, টাকা চাইলে কি দেবে? ঠিক আছে, বাড়িতে গিয়ে একবার বলে দেখি। তাহলে তুই যা, আমিও আমার আব্বার কাছে গিয়ে দেখছি। ঠিক আছে। আব্বা, আমাকে কিছু টাকা দাও তো, আমার লাগবে। থাম দিছে, হাসিটা হয়েছিলি। এ ডালে এ কি দিছো আব্বা? কেন? তোকে 50 টাকা দিচ্ছি। আব্বা, আজকাল এই 50 টাকায় কিছু হয়? আমার 350 টাকা লাগবে। 350 টাকা কোথায় পাবো? এটা 50 টাকা নিতে হইলে, নইলে আমাকে দিয়ে দে। থাক, একই হবে। আব্বার কাছ থেকে তো চাহানো 50 টাকা দিল। এবার মার কাছে গিয়ে দেখি কিছু টাকা দেয় কি। মা, কি রে, কি হলো? মা আমাকে কিছু টাকা দাও না, আমার দরকার। আমি টাকা কোথায় পাবো? এমনি তো জানিস তোর আব্বা আমার হাতে কিছু টাকা দেয় না। দাও না গো মা কিছু টাকা। আমার সোনা মা, আমার ভালো মা, দাও না গো মা কিছু টাকা। এই দেখ, আমার আসলে কিছু টাকা আছে, খুলে নে। মা, আমার লাগবে 350 টাকা। আব্বা দিল 50 টাকা, তুমি দিছো 10 টাকা। এই বাড়িতে আর থাকবো না। যাসনি বাপ, যাসনি। তোর আব্বার সাথে আমি কথা বলে দেখছি। যা, ছেলে আমার রাগ করে না খেয়ে চলে গেল। শালা রিচার্জের তো দাম বেড়েছে। যাই, আমার বন্ধুর কাছে যাই, কিছু উপায় পাই কিনা। हो सकती है। रिलायंस जियो के अपने प्रीपेड और पोस्टपेड प्लान्स की कीमतें 15 से 25% बढ़ा दी हैं। नए टैरिफ प्लान 3। আরে শালা, রিচার্জের দাম এত বেড়ে গেছে, তাহলে সাধারণ মানুষ রিচার্জ করবে কিভাবে? যারা 400 টাকা করে ইনকাম করে তারা রিচার্জ করবে কিভাবে? কইরা লাল, বাড়িতে আছিস নাকি? কি ব্যাপারে এই সময় কে এলো? যাই বাইরে গিয়ে দেখি।
বিপদে পড়ে এসেছি। কেন রে ভাই, তোর আবার কিসের বিপদ? ভাই আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ফোনটা কেটে গেল। তাতে কি হয়েছে, আরেকবার লাগিয়ে দেখবি। আরে লাগিয়ে দেখবো কি করে, আজকে তো আমার রিচার্জ শেষ হয়ে গেল। তাহলে তুই রিচার্জ মেরে নিবি। কিভাবে রিচার্জ মারবো ভাই, আজকাল যে রিচার্জের দাম বাড়িছে। আব্বার কাছ থেকে চেয়ে 50 টাকা, মার কাছ থেকে চেয়ে 10 টাকা, এতে কি রিচার্জ মারা হয় তুই বল ভাই? ঠিকই বলেছিস ভাই, রিচার্জের দাম যা বেড়েছে এভাবে কি আর রিচার্জ মারা যায়? এর আগে ছিল 250 টাকা, এখন 300 টাকা। আমাদের মতন বেকার ছেলে এত টাকা কোথায় পাবে? ঠিক বলেছিস ভাই, এখনো সব বাদ দে, কাজের কথা বলি শোন। ঠিক আছে বল তাহলে, তোর কাজের কি কথা? ভাই আমাকে 300 টাকা দে না, আমার কাছে মাত্র 60 টাকা আছে, এই দিয়ে রিচার্জ করে আসি। শালা বলে কি রে, 300 টাকা? 300 টাকা আমি কোথায় পাবো? দে না ভাই, তোর হাত দুখানা ধরে বলছি। দেখ ভাই, আমি একটা বেকার ছেলে, আমি এত টাকা কোথায় পাবো? তুই একটা ব্যবস্থা করে দে না ভাই। থাম তাহলে, আমাকে একটু ভাবতে দে। একটা বুদ্ধি পেয়েছি, শোন। কি বুদ্ধি ভাই? আমি যেটা বলবো সেটা করতে পারবি তো? তুই ওসব ভাবিস না, আমার প্রেমিকার জন্য আমি সব করতে পারি, তুই শুধু একবার বুদ্ধিটা বল। তাহলে আমি যেটা বলছি সেটা ভালো করে শুন। শালা ভুলে কি রে, বাড়িতে যদি জানতে পারে একটা মারও মাটিতে পড়বে না, তোর কাছে আর অন্য উপায় নাই। দেখ, আমার বুদ্ধি তোকে বললাম, তোর যদি ভালো না লাগে তুই অন্যজনের কাছে যা। ওগুলো কি বিপদে পূর্ণ, এদিকে গুলো মার খেতে হবে, এদিকে গুলো আমার গার্লফ্রেন্ডকে হারাতে হবে। ঠিক আছে এই করে চল, এছাড়া আমার কাছে অন্য উপায় নাই। ঠিক আছে। ভাই আমার ভয়ে হাঁটু কাঁপছে। দূর পাগলা, ভয় টয় করে লাভ আছে, চ। ওইটা দেখ হাড়ি, মনে হয় মা আব্বাকে সকাল সকাল খাবার দিতে গেছে। চ এই সুযোগে চুরি করি। ঠিক আছে চ। এইটা দেখ, তুই কড়ালে আমি হারে লিছি। ভাই আমি এ ছাতাটা লিব। শালাকে এক কিল মারবো, টপ করে এই দুটো নিয়ে চ। লি না ভাই, তাহলে আমার বিড়ি খরচটা হয়ে যাবে। এ, তোর বাড়িতে আমি চুরি করবো না, তুই আমাকে ছাতা দিলি নি। না না ভাই ওরকম করিস না, চ চ চ চ চ। আরে এরা সকাল সকাল হাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? মনে হচ্ছে পার্টি টাটি করতে যাচ্ছে। যাই, আমার কাছে আমি করি। লাইন চাচা বাড়িতে আছো নাকি? থাক, মনে হয় বাড়িতে কেউ নাই, বিকালে এসে দেখা করবো। অনেকক্ষণ তো হয়ে গেল, চলো এবার বাড়ি যাই, বাকি কাজটুক কালকে এসে সারবো। ঠিক আছে চলো। খিদে লাগিছে, দুটো খেতে দাও। ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে বসো, আমি খেতে দিচ্ছি। কি বাবা, হাড়ি করে কোথায় গেল? এখানেই তো ছিল। কি গো, খাবার দাও। খাবার দিতে কতক্ষণ লাগে? খাবার দিব কি করে, হাড়ি করে তো কিছুই খুঁজে পাচ্ছি না। হাড়ি করা খুঁজে পাচ্ছ না মানে? তুমি রান্না করে যেখানে রেখেছো সেখানেই থাকবে। আমি তো রান্নাঘরে রেখে গিয়েছিলাম, কিন্তু আর পাচ্ছি না। নেন চাচা, বাড়িতে আসো নাকি? কি ব্যাপার চাচা, তোমাদের দুজনের মন খারাপ কেন? আর বলো না ভাই, মাঠ থেকে এসে খেতে চাইছি তো হাড়ি করা কিছু খুঁজে পাচ্ছি না। কেন,
তোমাদের ছেলে যে সকালে হাড়ি করা নিয়ে গেল? কেন, ও হাড়ি করা কিসের জন্য নিয়ে গিয়েছে? কেন নিয়ে গেছে তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। হেলাল এদিকে একটু তুমি আয়। এখন কি করছো? আমরা এখন বসে আছি। হ্যাঁ আসছি আব্বা। হ্যাঁ সোনা, আমার আব্বা এখন ডাক দিচ্ছে, ফোনটা এখন রাখি। ঠিক আছে সোনা। তোমার সাথে পরে কথা বলবো। কি হলো আব্বা, বলো। তুই বলে সকালে হাড়ি করা নিয়ে গেছিস, সেগুলো কি করেছিস? আব্বা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ভুল হয়েছে মানে? তার মানে তুই হাড়ি করা নিয়ে গেছিস? হ্যাঁ আব্বা, আমি হাড়ি করা নিয়ে গেছি। হাড়ি করা নিয়ে গিয়ে তুই কি করেছিস? ওগুলো বেচে আমি মোবাইলে রিচার্জ মেরেছি। রিচার্জ করা কি এতই দরকার ছিল যে তুই হাড়ি করা বেচে রিচার্জ করেছিস? তোমার কাছ থেকে চাইছি তুমি 50 টাকা দিয়েছো, মার কাছ থেকে চাইছি মা 10 টাকা দিয়েছে। এইতে কি রিচার্জ করা হয়? তাই আমি হাড়ি করা বেচে রিচার্জ মেরেছি। রিচার্জ তুই দুদিন পরেই করতে পারতিস। দুদিন পরে করলে আমার গার্লফ্রেন্ড থাকতো নাকি? গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ আব্বা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার সাথে ফোনে কথা বলতে বলতে রিচার্জ শেষ হয়ে গেল, তাই আমি হাড়ি করা বেচতে বাধ্য হয়েছি। শালার ছেলে ভুললে কি রে? গার্লফ্রেন্ডের লেগে বাড়ি ঘরের জিনিসপত্র বেচে ফোনে রিচার্জ করতে হবে? আজ তোর একদিন না আমার একদিন। ওরে বাবা রে।